প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চালতার চাটনি। চলুন দেখে নিই আমি কিভাবে চালতার চাটনি করে থাকি। চালতা কাটা এতটাই কঠিন যে অনেকেই কাটার জন্য রান্না করতে চান না। দেখুন আমি কিভাবে চালতা কেটে নিচ্ছি, সেইভাবে কেটে নিলে চালতা কাটতে কোনো সমস্যা হবে না। চালতা কাটার পর একটু পিচ্ছিল ভাব হয়, চালতার ভেতরে মাঝের অংশটা ফেলে দিতে হয়। এরপর চালতা লম্বা করে টুকরো করে কেটে নেব। এখানে আমি দুটো চালতা ব্যবহার করেছি, পুরো চালতাটাই ওই একই পদ্ধতিতে কেটে নেব। তারপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে 4 চামচ দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হলে তেলের মধ্যে 4 চামচ দিয়ে দেবো 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। ফোড়ন তেলের সাথে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ উঠবে তখন আগে থেকে কেটে রাখা চালতা কড়াইয়ের মধ্যে দিয়ে তেলের সাথে ভেজে নেব। চালতা ভাজার সময় চালতার মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তারপর হলুদ আর নুন চালতার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও চালতার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর চালতা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে জল ভালো করে মিশিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এরপর 15 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখব চালতা সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো মিষ্টি। এখানে আমি মিষ্টির জন্য চিনি দিচ্ছি 200 গ্রামের মতো। আপনারা যদি চিনি ব্যবহার না করতে চান তাহলে অবশ্যই আখের গুড় দিয়ে করতে পারেন। চালতার স্বাদ কতটা টক সেই অনুযায়ী বুঝে চিনি বা গুড় ব্যবহার করবেন। আমি এখানে দুটো চালতার জন্য 200 গ্রাম চিনি ব্যবহার করলাম। এরপর ভালো করে চিনি মিশিয়ে নিয়ে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। এখানে আমি সর্ষে পাউডার ব্যবহার করছি। আমি 4 চামচ সর্ষে পাউডার নিয়েছি আর পোস্ত বাটা নিয়েছি 4 চামচ। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে চাটনির মধ্যে পোস্ত সর্ষে বাটা দিয়ে দেব। আপনারা চাইলে সর্ষে পোস্ত একসাথে বেটেও ব্যবহার করতে পারেন। এই সর্ষে পোস্ত বাটা দিয়ে চালতার চাটনি অসাধারণ খেতে হয়। এই চালতার চাটনির রেসিপি আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা চালতা কেটে আবার শিলনোড়ায় থেতো করে তারপরে রান্না করে। আপনারাও চাইলে করে নিতে পারেন। এতে খুব ভালো করে মশলার সাথে চালতা মিশে যায়। পর মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই চালতার চাটনি রেডি। চালতার চাটনির রেসিপি শেষ পাতে অসাধারণ খেতে লাগে। এই চালতার চাটনির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে বানিয়ে নিন। আর কেমন হলো আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানান। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।